ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যেই কিছু পিওয়াইকিউ মেকানিক্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেনটা দেখো 1D মোশনের কোশ্চেন আছে, দেখে নিই। সাপোজ দ্য পজিশন অফ এ পার্টিকল x ইজ ইকুয়াল টু, তোমাকে বলে দিয়েছে t কিউব মাইনাস 6t স্কয়ার প্লাস 20t প্লাস 15। এটা তোমাকে বলে দিয়েছে 1D মোশনের প্রবলেম। দ্য ভেলোসিটি অফ দ্য বডি when its acceleration is 0। তাহলে যখন অ্যাক্সেলারেশন 0, অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি? প্রথমে আমাকে ভেলোসিটি বার করতে হবে। ভেলোসিটি মানে কত? dx dt। ভেলোসিটি মানে হচ্ছে dx dt। তাহলে ডেরিভেটিভ করব 3t স্কয়ার মাইনাস 12t প্লাস 20। এটা হচ্ছে ডেরিভেটিভ। এইবার তোমাকে বলেছে দ্য ভেলোসিটি অফ দ্য বডি কত বার করতে হবে যখন অ্যাক্সেলারেশন 0। তাহলে অ্যাক্সেলারেশন কত? dvdt। তাহলে dvdt কত হবে এখান থেকে? 6t মাইনাস 12। 20টা কনস্ট্যান্ট, তাই কোনো ডেরিভেটিভ হবে না। এটা তোমাকে 0 বলে দিয়েছে, অর্থাৎ 6t ইজ ইকুয়াল টু 12। তাহলে t সমান সমান হয়ে গেল কত? 2 সেকেন্ড। তাহলে এই 2টাকে তুমি ভেলোসিটিতে বসিয়ে দাও। তাহলে হয়ে গেল 3 ইনটু 2 স্কয়ার মাইনাস 12 ইনটু 2 প্লাস 20। তার মানে এদিক থেকে হয়ে গেল কত? 3 4 12 আর প্লাস 20 মানে 32। 32 থেকে 24 বাদ দিতে হবে, তার মানে হয়ে গেল 24 8। এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা হলো যেই পিওয়াইকিউ 2024 সালে এসেছে। পরবর্তী কোশ্চেন দেখো, মেকানিক্সের কোশ্চেন আমরা বলেছি। মেকানিক্সের কোশ্চেনে বলেছে এ ব্লক অফ মাস m is placed on a surface of vertical cross section y is equal to x square by 4 with u is equal to 0.5। ছবিটা হচ্ছে এরকম, ক্রস সেকশন এরিয়ার ছবিটা, এটা x এটা y। সবসময় তোমরা জানো y x স্কয়ারের গ্রাফ এরকম হবে। তাহলে কোন একটা ব্লক এরকম জায়গায় বসে আছে, এরকম জায়গায় যদি বসে থাকে তাহলে এখানে যদি তুমি একটা স্পর্শকের মতো অঙ্কন করতে পারো, তাহলে এখানে কি এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে ওয়েভ কোন দিকে কাজ করছে? সরি, এই অ্যাঙ্গেলটা থিটা। তুমি আগে ভালো করে সিস্টেমেটিক্যালি দেখো। তাহলে এই দিকে কাজ করছে mg, এই দিকে এটা থিটা। তাহলে এইটা হয়ে গেল কত? mg cos থিটা। mg cos থিটা। এই দিকে কাজ করবে কে? mg sin থিটা। এইবার তোমাকে এই অঙ্কটা কিন্তু প্যাটার্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। y সমান x স্কয়ার বাই 4। কি কি ফর্মুলা কাজে লাগবে? ফর্মুলা তোমাকে মাথায় রাখতে হবে। মিউ মানে হচ্ছে tan থিটা, মিউ মানে tan থিটা। আবার tan থিটা মানে কি? স্লোপ। স্লোপ কত? স্লোপ হচ্ছে dy dx। স্লোপ হচ্ছে dy dx। এই ফর্মুলাটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে তুমি খুব ভালো করে ভাবো, বলেছে দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড এট হুইচ ব্লক ক্যান বি প্লেসড উইদাউট স্লিপিং। তাহলে এর কতটা ম্যাক্সিমাম হাইট উপরে উঠতে পারে? তার কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে অবশ্যই মিউ mg cos থিটা এটাকে mg sin থিটা থেকে বেশি হতে হবে। তাহলে mg এলিমিনেট হয়ে গেল। তাহলে মিউ কে tan থিটা থেকে বেশি হতে হবে, মিউ কে tan থিটা থেকে বেশি হতে হবে। আর tan থিটা মানে কত? dy dx। তাহলে তুমি এখানে অলরেডি দেখেছো y is equal to x স্কয়ার বাই 4। তাহলে dy dx কত হবে? এদিকে 2x এদিকে 4, তার মানে হয়ে গেল তোমার কত? x বাই 2। তাহলে তুমি ভ্যালুটাকে dy dx মানে tan থিটা আর মিউ মানে, তাহলে তুমি ভ্যালুটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারো। মিউ মানে বলে দিয়েছে 0.5। 0.5 এটা হচ্ছে x বাই 2। 0.5 মানে কি? 0.5 মানে হাফ x বাই 2। তাহলে 1, x এর ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু 1। তোমাকে কি বলেছে? তোমাকে বলেছে যে দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড। অ্যাবাভ দ্য গ্রাউন্ড মানে y অ্যাক্সিসে কত? অলরেডি তুমি দেখেছো y সমান x স্কয়ার বাই 4। তাহলে y যদি x স্কয়ার বাই 4 হয় তাহলে y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে 1 বাই 4। x এর ভ্যালু যদি 1 বসাও তাহলে y এর ভ্যালু 1 বাই 4। 1 বাই 4 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেই পিওয়াইকিউ। নেক্সট কোশ্চেন বলেছে F1 is the force required to just move the block। এই একটা ইনক্লাইন প্লেন যেখানে 5 কেজি ভরের একটা বস্তুকে রাখা আছে, যেখানে মিউ এর ভ্যালু হচ্ছে 0.1। বলেছে F1 is the force required to just move the block। তাহলে
F1 ফোর্স হচ্ছে এই দিকে, ব্লকটাকে ওঠাতে গেলে যে ফোর্সটা কাজে লাগবে। আর F2 ইজ দ্য ফোর্স রিকোয়ার্ড টু জাস্ট প্রিভেন্ট দ্য ব্লক ফ্রম স্লাইডিং। ফ্রম স্লাইডিং মানে ওয়েটের জন্য ও কিন্তু স্লাইড করার চেষ্টা করবে। তাহলে F2 হচ্ছে মিনিমাম ফোর্স যেটা স্লাইডটাকে আটকে রাখবে। তাহলে যদি আমি ছবিটাকে আঁকি ঠিকঠাক করে, তাহলে এইটা হচ্ছে মাস, ওয়েট কাজ করবে এদিকে, এটা থিটা, তাহলে এটাও থিটা, এদিকে কাজ করবে mg cos থিটা, এদিকে কাজ করবে mg sin থিটা। এবার দেখো তোমাকে বলেছে F1 টা উপরের দিকে, তাহলে উপরে যদি তুমি টানো তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? নিচের দিকে, তাহলে ফ্রিকশন কাজ করবে এই দিকে। ফ্রিকশন যদি এই দিকে কাজ করে তাহলে তুমি ভালো করে ভাবো mg sin থিটার সাথে প্লাস মিউ mg cos থিটা। তাহলে F1 এর ভ্যালু, F1 এর ভ্যালু কত? ছবি থেকে mg sin থিটা প্লাস মিউ mg cos থিটা। এটা হচ্ছে প্রথম F1 এর গণনা। আর F2 বলেছে জাস্ট স্লাইডিংটাকে আটকে রাখবে। তাহলে জাস্ট স্লাইডিংটাকে আটকে রাখতে গেলে mg sin থিটাকে ম্যানেজ করতে পারলেই হবে। তাহলে F2 এর ভ্যালু কত? সিম্পল mg sin থিটা। এবার তোমাকে বলেছে F1 মাইনাস F2 বার করতে হবে। তার মানে F1 মাইনাস F2 যদি বার করতে হয় তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে mg sin থিটা কি হয়ে যাবে? এলিমিনেট হয়ে যাবে। তাহলে মিউ mg cos থিটা হচ্ছে তোমার উত্তর। তাহলে এবার তুমি সবকটা ভ্যালুকে বসানোর চেষ্টা করো। 30 ডিগ্রি তোমাকে বলে দিয়েছে মিউ এর ভ্যালু 0.1, 0.1 ইনটু 5 কেজি ভরের বস্তু, g হচ্ছে 10 আর এদিকে হচ্ছে cos 30, তাহলে ভ্যালু বসিয়ে দাও। তাহলে 10 ইনটু 0.1 মানে 1 ইনটু 5 আর এটা হচ্ছে √3/2, তাহলে 5√3/2 নিউটন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু যেই 2024 সালে পরীক্ষাতে এসেছে। এই ধরনের কোশ্চেনগুলোকে ভালো করে করো। কেমন লাগলো ভিডিওটা জানাতে আমাকে ভুলো না। আফটার অল থ্যাঙ্কস ফর